মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না। আরে তাহিরি হুজুর বলছে, দিন ইসলাম পীর সাহেব হুজুর বলছে গো, এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না। আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারও না। আহলে বাইতকে ভালোবাসা, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, এই সিদ্ধান্ত দুনিয়ার কোন মৌলবীর না। জবানটা খুইলা করে এই সিদ্ধান্ত একজনের, জবান খুইলা বলেন তিনি কে? আরে পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ, কিন্তু আমার নজরটা, আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে। আল্লাহু আকবার কান্না কেন? হাই রে আমার নবী, আপনার নবী নামাজের মধ্যে গেছে, দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে। নবী আমার পিছন দিকে হাত দিয়ে দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে। নামাজটা শেষ হইয়া আমার নবী তার দুইজনকে উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ লেগে নবী আমার ডাক দিয়া কয়, ও হুসাইন উঠো উঠো। নবীর হাঁটু মুবারকটা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটারে মুবারকটারে সামনে বাড়াইয়া আমার নবী বলে, ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে। আর ঘোড়াটা যদি এত সুন্দর হয়, ঘোড়ার উপরে দেখো আরোহী গুলা না জানে কত সুন্দর। আল্লাহু আকবার। গলার মধ্যে ছুরিটা চালাইছে কেমনে রে কেমনে? তোরা কি একবার ভাবলি না এই গলার মধ্যে নূরের নবী চুমা দিয়েছে, ঠিক কিনা? গলায় যখন ছুরি চালাইয়া দিবে গো, আকাশ কান্দে বাতাস কান্দে, মানুষ কই। আমরা দেখলাম সেই দিন বৃষ্টি পড়তেছে, রক্তের দোরা দোরা বৃষ্টি পড়তেছে। আমরা যখন পাথর উল্টা, পাথর নিচে দিকে রক্ত। এবার ইমাম হুসাইন গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে যারা তাকায় দেখতেছে ইমাম হুসাইনের গলাটা আলাদা করেছে। কিন্তু বড় খেলা কি জানেননি? তারা তাকায় দেখতেছে কল্লাটাও পরে কালিমা, দেহটাও পরে কালিমা। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া উম্মে সালমা স্বপ্ন যুগে দেখতেছেন, আমার নবী যাইয়া ডাক দিয়া কই, উম্মে সালমা গো, তোমারে যে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো তো কেমন আছে গো। উম্মে সালমা বলে, নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমি বোতল দেখব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার কাছে বলেন না আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা, মাটির ব্যাখ্যা হবে পরে, আগে বোতলের অবস্থা দেখো না। কই দেখতেছি গো নবী, আপনাকে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক দেখা যায়? আল্লাহর হাবিব ডাক দিয়া কও, উম্মে সালমা তুমি বোতলটা তাকাইয়া দেখো, মাটি আর মাটি নাই, মাটি রক্ত হইয়া গেছে। আজকে জানোনি কি ঘটেছে গো উম্মে সালমা? আমার নাতি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন কি মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি তখন ছুরিটার নিচে বইরা নানা গো কইয়া ডাকটা যখন মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। মদিনা থেকে যাইয়া আমার হুসাইন রে জড়াইয়া দইরা কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের মাটি আমার দাড়ি মুবারকে লেগে আছে, শরীরের মধ্যে লেগে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার প্রশ্ন হলো, আমার নবী রওজা মুবারক থেকে কারবালায় আইসা ইমাম হুসাইনকে যদি জড়াইয়া ধরতে পারে গো, ওই হুসাইনের প্রেমিক সম্ভবর পাক দরবারে যারা চোখের পানি ফেলে কাঁদতেছেন, আপনাদেরকে ঘুমের ঘরে আমার নবী জড়াইয়া ধরার ক্ষমতা আছে না না? আর জোরে জোরে কন্যা আছে না না?
যুবক ভাইরা কি ওয়াজ করব? ওই দিক দিয়ে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আমার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। এবার ডাক দিয়া বলে, নবী গো, এই পেয়ালা লইয়া কেন দাঁড়ায় রইছেন? ও বুঝতে পেরেছি, এই পেয়ালার মধ্যে বুঝি নাকি হয় আপনার নাতির রক্ত মুবারক নিয়ে আসছেন। কয় হ হ, এই রক্ত নিয়ে আসছি, এই রক্ত নিয়ে আমি হাসরের ময়দানে উঠব। ওইটা আমার কোটি কোটি উম্মতের নাজাতের দরিয়া করব। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, আহলে বায়াতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদের ভালোবাসা না থাকলে মুমিন হওয়া যায় না। হো ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আপনার একটু মুখটা খুলেন। হায়রে আমার সোনার চন্দ্র। বড় ভাই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া? আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লা। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। কেমনে নবী সহ্য করলা গো, কিভাবে আমরা সহ্য করি? নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। জানি না কেমন করে
ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তোলো বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার আল্লাহর হাবিব সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিছে। এই পৃথিবীতে শুনেন, এই পৃথিবীতে একটা মহিলাকে, একটা নারীকে আমার আল্লাহ সালাম দিছে। এটা হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, যার নাম খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, আলী রে। জিবরাইল আইসা বলছে, আসমানে একটা মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। আলী কয়, মেয়েটা কেডা? সুবহানাল্লাহ কইতেন না? এখান থেকে দড়ি তেলে ওয়াজটা সহজে বুঝে নেবেন। মেয়েটা হলো ফাতেমা। সুবহানাল্লাহ। মেয়েটাকে সাধারণ মেয়ে, বৈরব সম্ভব পরে ফাতেমার মতো। ফাতেমাতে টিকটক চালা, ফাতেমা কি চালা? টিকটক চালা। একদম ঠিক বানাই লইব, ফিল্টার দিয়া চেহারা মারায়া ফিরিত কর পরে ফুলা। হায় হায় হায়, টিকটক মনে সব শেষ হয়ে গেছে। তো ওই ফাতেমা কি আমাদের সম্ভব করে ফাতেমার মতো? এই ফাতেমা হলো তিনি, যিনি কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী। জামাই খুশি না বেজার? আসমানে যখন ফাতেমার বিয়েটা পাকাপাকি হয়েছিল, তখন আল্লাহ তোবা নামক গাছের একটা অনুমতি দিয়েছিল। ও তোবা গাছের পাতা, পাতায় পাতায় ইয়াকুত পাথরের জলকানি মারো, মানে জারবাতি আর কি। আমরা দেশে অনেক সময় গাছের উপরে জারবাতি লাগা না। আল্লাহ ফাতেমা আলীর বিয়ের সময় আসমানের মধ্যে ওই ইয়াকুত পাথর দিয়া তোবা নামক গাছটার একটা সাজাইছে। তো সাজানোর পরে আর ওই তোবা গাছটা তো চিনছেন আপনারা, যেটার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। কেউ মুরব্বীরা মনে আছে কতটা মজা? তোবা নামক গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবা গাছ, ও তুবা গাছ রে, তোর মাঝে একটা ইয়াকুত পাথরে জলখানি দিয়ে দেয়। এত সুন্দর, এত চমৎকার লেগেছে, যেই গাছের পাতার মধ্যে তোমার আমার হায়াত লেখা আছে, আমার বাবার হায়াত লেখা ছিল, আমার দাদার হায়াত লেখা ছিল, আমি তাহিরেরও হায়াত লেখা আছে। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিককে। ডাক দিয়া বলে, ও তুবা গাছের পাতা, আল্লাহ তো কুন বললে ফায়াকুন, হও বললেই হয়ে যায়। এবার তোবা গাছের পাতায় পাতায় সুন্দর করে একদম জলকানি মারতেছে, এত সুন্দর। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত সাধারণ জিনিস না বাবা। আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও পাতা রে পাতা, তোর মধ্যে এবার সুন্দর করে একটা বাতাস তৈরি কর। এবার মৃদু একটা বাতাস বের হয়েছে জান্নাতের ভিতরে। হুররা বলতেছে, কি ব্যাপার, এত সুন্দর, এত সুন্দর হিমেল হাওয়া কোথায় থেকে আসে গো? তাকাইয়া দেখতেছে ওই গাছের পাতা সুন্দর করে একটা সঙ্গে একটা বাড়ি লাগতেছে। বাড়ি লাগার পরে একটা ঝংকা আর ঝংকার শুরু হয়ে গেছে। আর হুররা বেহেশতের জানালার মধ্যে আইসা শাড়ি কাপড় ছাইরা, চুলগুলা ছাইরা ওই বাতাস গাইতেছে,
হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা, এবার হুরের গায়ের মধ্যে তো সুন্দর বাতাস লাগি 70 রঙের জামা পেট করে হুরের ভিতরের সৌন্দর্য দেখা যায়। এবার বুঝছেন নি কত সুন্দর হুর আল্লাহ বানায় রাখছি। ওই হুররা জানালা দিয়া তাকায় রইছে গো, হায় রে বক্স সারো একটু হেদিকে যাবো, বক্স আটকে রাখেন আপনারা, জান ওঠেন ওঠেন ওঠেন, বক্সটা ওপেন করে দেন, বক্স সবসময় নিচে রাখবা আমার দিকে ফিরে। আমার যুবক ভাইয়েরা গো, আমি কিন্তু আজকে ওয়াজ ধীরে ধীরে করবো, তাড়াহুড়া করবো না। এবার ওই গাছের পাতায় যখন একটা একটা লড়ে বাতাস সৃষ্টি হয়, ওই বাতাস হুরের গায়ের মধ্যে লেগেছে, হুরের শাড়ি গুলা উঠতেছে, চুল গুলা দুলতেছে, কি যে সুন্দর। গাছের দিকে তাকায় মনে মনে কয় এত সুন্দর আয়োজন আল্লাহ কেন করেছে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুররা তাকায় দেখতেছে ওই তুবা নামক গাছের পাতাই সুন্দর ইয়াকুতের লাইট। আল্লাহ বলে পাতারে পাতা, ভালো কইরা একটা ঝাঁকুনি দে। যেই মাত্র একটা ঝাঁকুনি দিল, দেওয়ার সাথে সাথে ওই পাথরগুলো নিচে পড়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এ বাবা শরীর দিল রে না রে বেড়া, এইটা এই শান শুনলে তো শৈলী আমরা জোলার কথা, ফেরে মরে গেছে গা বুঝি। এই শৈলী আমরা লড়তে বা বাপ ধরতে বাবা, বাবা সে যার গাহায় দেখলে তার চেনা। আমার যুবক ভাইয়েরা শুনেন কি বলতে চাই। আমার যুবক ভাইয়েরা, হাই রে তেরে বক্স থাকবো নি ভাইবা না ফুটতে যায় গাড়ি ফটোর ফটোর দি করে। ওই যে ইয়া করার মধ্যে যে কই মাছটা দেওয়ার পরে বট বট করে, বট বট পাগলার মাইকটা আবার ভালো, আওয়াজ অনেক দূরে যায় কিন্তু মার হাওয়া জোরে। দয়ালের তো ওই যে এর নাম কালামের না এক কত হের হইতো যা চিনি না তো, মানে এরা চিনি তো যে কত ব্যবসা করে কেমনি করবা। ইয়া নজা হিয়া নজা বক্সের ব্যবসা করে, মাইকের ব্যবসা করে, তারের ব্যবসা করে, লাইটের ব্যবসা করে। যা ফুট লাইতে থাক, মার হাবা কনে রে প্রাণ ঠান্ডা গাইলাই। তোর কিন্তু বাস করতেছি তো আজকে ডাইনি ভাবে যেতাম না, তবে সাবত করে দেওয়া যাম। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিয়া লয় ঘরে। আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে মাছ বুঝাইব? হাঁসের বাচ্চা পুকুরে ছাড়ছে, সন্ধ্যা হইছে ঘরে ফিরে না। ঘরে আগুন না দিয়া পুকুর পারে অন্ধকারে চলে গেছে। আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিককে সুই সুই করে ডাক দিয়া গো, কই রে আমার বাচ্চাগুলো কই?
মুরগি সন্ধ্যায় না ফিরলে খবর লয় বাচ্চারা কই, হাঁস না ফিরলে খবর নেই আমার হাঁসগুলা কই, গরু না ফিরলে কয় গরুটা কয়, খাসি গরু আরে ছাগল না ফিরলে কয় ছাগলটা কই। খোঁজার জন্য মালিক বাইর হয়ে যায়। একটা প্রাণীর প্রতি আমার কত মায়া, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যদি গুনার দিকেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ কইরা, আমার আল্লাহ রেখে আল্লাহ এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই ব্রাদার কেউ জানে না, কিন্তু গুনাহ যে করেছি তুমি আল্লাহ তো জানো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে উঠলে ধরা খেয়ে যাবো। আল্লাহ তোমার যদি মায়া লাগে আমারে মাফ করে দাও। আল্লাহকে বান্দারে, বান্দার প্রতি বান্দার যেই মায়া, বান্দা প্রাণীর প্রতি যেই মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি চোখের পানি ফলাইয়া যদি আমি আল্লাহরে ডাক দিয়ে কস আল্লাহ গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আর আল্লাহ হো আল্লাহ হো। গুনার বোঝা মাত হইল আমরা কানতেছি, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা ইস কান্তেছি মাফ করে দাও মাবুদা এলাহি, মাফ করে মাবুদ বন্ধ নাই রে বান্ধব না রে যে জাগা, বন্ধু নাই রে বান্ধব যে জাগায়, সেই জাগার বন্ধু নবী মস্তে কান্দায় না না আমার নবী রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে কান্দায় না নবীরে নবীরে কান্দাইলে কাঁদবে হাসরে। আল্লাহ ও সম্ভবরের বাবা দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কো তোবা গাছের পাতারে একটা জাকুনি দে। এমন সুন্দর একটা ছাকুনি মারছে, বড়ই গাছে যেমন করে কুড়া দিয়া বড়ই পারে, যেমন করে বাতাসে বড়ই পারে, কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি করে পড়ে, পাতাও ছড়ে আবার বড়ইও ছড়ে। আল্লাহ কয় একটা ঝাঁকুনি মার। এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছি, ওই ইয়াকুত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে। আর ওই দিক দিয়া হুররা পে এত সুন্দর পাথর, দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকায় টুকায় মালা বানাই, এমন ভাবে হুররা বাইরিয়া গেছে এই পিরিজের মধ্যে, কাপের মধ্যে পাথর লওয়ার জন্যে। বাবা একটু ভিতরে ঢুকেন, ভিতরে ভিতরে, বাইরে না, পাতলা আওয়াজ না, একটু ভিতরে ঢুকেন। উড়াইল্লা আওয়াজ না, উড়াইল্লা আওয়াজ তাহিল করে না, একটু ভিতরে ঢুকেন।
এবার হুররা বের হয়ে গেছে, হুরুল ঈন হাদিসের ভাষা, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরগুলো বের হইছে, গায়ের মধ্যে 70 রঙের জামা, এই জামার মাঝখান দিয়া তাদের সৌন্দর্য দেখা যায়। আমার নবী বলে, এত সুন্দর হুর আমার আল্লাহ আমার মুমিন উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে। এবার হুরগুলা বের হইয়া সুন্দর করে পাথরগুলো ব্রিজের মধ্যে রাখছে, রাইকে রাইকে তারা যখন শূন্য ফালাইছে মা ফাতেমার মৌলা আলীর বিয়ের বন্দোবস্ত, এবার তারা সবাই মিলা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার করুন, আল্লাহু আকবার করুন। এই জন্য এই ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি? ও ভৈরবের ফাতেমা গো, এখনো সময় আছে, মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও। মা ফাতেমা তোমার ছাড়া জান্নাতে যাবে না। বন্ধুরে আমার ও সম্ভবরের বাবা, আমার ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছি। হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে যে শুরু করছে, গতকালও দিছে, আজকেও দিছে, এখনো দিতেছে। হাদিসের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বকশিশ দিতে শুরু করবে। এই জন্য যুবক ভাইয়েরা, মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না। আরে তাহিরি হুজুর বলছে, দিন ইসলাম পীর সাহেব হুজুর বলছে গো, এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না, আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারও না। আহলে বাইতকে ভালোবাসা, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মৌলবীর না। জবানটা খুইলা করে এই সিদ্ধান্তই একজনের, জবান খুইলা বলেন তিনি কে? তিনবার বলো কে? বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই, হুসাইনের চেতনায় 3 সেকেন্ড পাইলে আমার যথেষ্ট হয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী কয় আলী রে রাজিনী, কয় জি রাজি। এই জন্য আমি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে, আমার দন্তগুলা ভাঙ্গা ফেলাইছি, তাগরা তাগরা যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে, অনেক যুদ্ধে যাই মাথা ফাটাইছি, অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কি চান? আমি যখন আমার আম্মারে নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের যুবকরা যে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত কইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। আমি সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই বিডু করে বিডু। আমি বাংলাদেশের পাগল, পাকিস্তানি আর সৌদি আরবের পাওয়ার সিফা দিয়া যাইয়া আমার জিব্বা দিয়া পাথরটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি, জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি। মনে হয় যেন এত সুন্দর গান আমার নাকে লেগেছে, এখনো এত সুন্দর নাকে অনুভব করি। আমার নবী বলে, উম্মত, ওই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে, এই মায়ের বদলা আমি কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের মহব্বত। এই আওয়াজ হবে না, এত আস্তে আওয়াজ হবে না, আমার সাথে আজকে আওয়াজ করতেইব, আজকে আওয়াজ করতেইব, কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকরে মোকাবেলা করতে হবে। ঠিক কিনা?
বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে 3 দিন পরে নাক পচে যায়, 6 দিন পরে নখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। আর ওই পাগলারে দেখলাম 13 দিন পরও যেমন আছে তেমন, জানি না কি থাকে। যা অনেক কাম কর, তোর মহল্লা দেখতে পাইতেছি কেমন আছে তোরা। আর যত খারাপ কাজই করুক, মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই। মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন, মামলা করবেন, গ্রেফতার করবেন, এটা আরেক জিনিস, দুনিয়ার আইন, ঠিক না? মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে? আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে, তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সমাহিত করা। এটাই ছিল আপনাদের আদব, যে আপনারা যেভাবে করছে এটা হবে না, এটা কবর, তার মাথার কথা দেওয়া হবে না, তার এই সমস্যা আছে, বলতে পারতো কিনা? কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরে দেওয়া, এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে, কথা বল ঠিক কিনা? এ আবার মহাসড়কের জীবনে মানুষ দেখছি, অমানুষ দেখছিলাম না, অমানুষ দেখছি। এই জন্য ওয়াজ করতেছি আর কিছু, ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। মাঝে মাঝে সিল্লি দেখি রে, ওই যে হাত ছত্র আছে, মানে এটা না দে পারি না, গরম বুঝাই দে, অত সিল্লাই না, আস্তে আস্তে সময় চলে। এরপর আমি কই পারি না তো, আয়া পরে আর কি। হুসাইনি প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে? নরম না গরম? তবে ওয়াজটা বুঝাই দিতেছি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ডাক দিতাছি এখন সমাজ আয়া ফুরেন, বেলা ডোবার আগে ডাকতাছি, তো দিন ইসলাম পিসাব ডাকতাছে, মুজাহিদি ডাকতাছে, তাহিরি ডাকতাছে, ডাকছে না কেমনে? আয়েন না, বারবার ডাকতাছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর বছর আপিল করে আয়ো, আরে সন্ধ্যা হইতাছে, বেলা ডুবতাছে, আয়ো। খুব খারাপ লাগে বাবা, প্রেম হাসাই প্রেম কাদাই রে, দয়াল জল দিলে নিবে না, রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল প্রেম তো মরে না, ঠিক কিনা রে বাবা? হাই রে ও শম্ভুপুরের বাবা, ও পাক দরবারের বাবা, সুবহানাল্লাহ করে কে লেগে রে। এবার আমার নবী, আপনার নবী বলে, উম্মত আমার এত মার মারছে গো, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী আসার নামাজ পড়া বাইরেছে, গায়ের মধ্যে কালা চাদর, নবীর কাছে একজন আসলেন, নবীর চাদরের ভিতরে ঢুকাই দিছেন, দেখতেছে লোকটা কেউ নাই, এটা হইল মৌলা আলী। এরপরে আরেকজন আসলেন, চাদরের ভিতরে হান্দাই দিছে, কয়টা কেউ না গো, এটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন কে? আমি তো বারবার কইতাম, আর আমরা সুবহানাল্লাহ কইতে শুরু করি, আপনি বুঝেন না কোনটা সুবহানাল্লাহ কইবেন? এত সংসার কালে বসে না, ওখানে বুঝেন না। সংসার সংসার কয়রা, এটা পরে কোন বাজানটা আমার সাথে আমার যুবক ভাইরা, কত লম্বা ওয়াজ ধরছে আজকে এই হুজুরের কারণে। আমি গেলাম অন্য একটা কোন জানেন বলি, গড়তে বোঝা যাচ্ছে একটু বালা করে। ভৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না, ভৈরব আমাদের অস্তিত্বের জায়গা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী পিছনে কি মানুষ নাকি ওইগুলা, ওই যে মানুষ, ওই যে চেয়ারে বসে না, মানে সামনে গেলে ফোর মানুষ আছে। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি মানুষ ভালোই আসছে দেখা যায়, আলহামদুলিল্লাহ। কোন লেগে আমার মুরব্বী আব্বাড়ি কেউ, মুরব্বী আব্বাড়ি, ওই ও তরিকাতের মানুষটি, ও
ইটনার দিকে আইছে এটা যে ফুটাই তো আইছে নিতে আইছে আর কি পতলা ফুট যে আইছুই সকল অনেক আবার ও দুনিয়া থাকবেন কয়দিন প্রেম রইতে থাকবো সবাইকে হাসাইতে পারে সবাই কান্দাইতে পারে হাসি কান্না নিয়েই তো পৃথিবী ঠিক নিও এই জন্য আমার যুবক ভাইয়েরা চাদরের ভিতরে কেমনে মনে রাখছি আমি বিল্লাহ ইসলাম করি কয়জন ঢুকছে এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা সুবহানাল্লাহ কোন কেন এরপরে আরেকজন ঢুকাইছে যিনি হলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনকে ঢুকাইছি আমার নবী বলে উম্মত তোমরা বলছো আহলে বাইত কারা আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলাই আহলাল বাইতি এরাই হলো আমার আহলে বাইত কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে দরবারের মাহফিল তো দরবারি ওয়াজ করতেছেন কি আজকে আরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে কষ্ট দিল মা ফাতেমারে আরে পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তর কারবালার ময়দানে আল্লাহু আকবার কান্না কেন হাই রে আমার নবী আপনার নবী নামাজের মধ্যে গেছে দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে নবী আমার পিছন দিকে হাত দিয়ে দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে নামাজটা শেষ কইরা আমার নবী তার দুইজনকে উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া কয় ও হুসাইন উঠো উঠো নবীর হাঁটু মুবারকটা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটারে হাত মুবারকটারে সামনে বাড়াইয়া আমার নবী বলে ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন ওঠার পরে আমার নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে আর ঘোড়াটা যদি এত সুন্দর হয় ঘোড়ার উপরে দেখো আরোহী গুলা না জানে কত সুন্দর আল্লাহু আকবার এটার দ্বারা বুঝাইতেছি নবী কয় উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত এই মহব্বত ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না এই ভৈরবের এই আহলে বাইতের মহব্বতের সদাই বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে কথা বলেন ঠিক না যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না এরা হলো জিন্দা এই জিন্দা এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না রে তবে এরা শুধুমাত্র জিন্দা নয় এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে বড় কষ্ট লাগে আমাদের একজন হুজুর আছেন নামটা কইতাম নি ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব আজকে শুনতেছি ওয়াজ করতেছে নবী মরে গেছে নবী কবরের মধ্যে আছে এভাবে ভাষাগুলো এভাবে নবী কবরের মধ্যে আছে
নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো নবীর খাবারের প্রয়োজন হইতো, কয় নবীজির না খাবারের প্রয়োজন হতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমন ভাবে চলে গেছে, নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বোঝাইতে যাইয়া বলতেছে খাই কি আর পান করি কি। অথচ মৌলবী এই আয়াতটা পড়ে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয় যারা আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বলো না। অথচ আমার আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলেছে সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না, ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। মৌলবী এসে খাওয়ান লয়া, অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত নবী বিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়, লজ্জা হয়। ওরা নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মরে গেছে গা, কিছু করার ক্ষমতা নাই। এক মৌলবীতে ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছে, নবীরে সালাম দিলে নবী এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এমনকি নবী রওজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন, বৈরবের মানুষ নবী শোনার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? তোমার মতো দুশ্মনের রাসূলের আওয়াজ নবীজি শুনবে না। নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে চিনে। শেফা শরীফ হাদিস না দেখাই তাহলে কান কেটে ফেলে দিব। দেখছো না কয়েকদিন আগে ঈদে মিলাদুন নবী আমি দলিল দিছি, এক মৌলবী আমি নাকি বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রে দুনিয়াতে এসেছেন সেই রাত্রটি লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। সে বলতেছে আমি নাকি বলছি জশ্নে জুলুস লাইলাতুল কদরের চাইতে আর উত্তম। একটা আরেকটা লাগাই দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাটপার টাইপের লোক। এরা কখনো আপনি খবর নিয়ে দেখবেন শুধু পারে না যে নবীর বিরুদ্ধে উপের নাম তোমাদের মধ্যে। বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো, হেরার টিউলে মানে আর কি, হেরার টিউলে মানে হেরার ঠিক আল্লাহর ওলি হইতে পারবো নবীর দুশ্মনী করিয়া? গভীর মনোযোগ। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই, আমার নবী ডাক দিয়ে কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? কোন আলী? মৌলা আলী। মৌলা আলী জোরে কেন মারহাবা কোন গেলে গা? মৌলা আলী কি সাধারণ কেউ নাকি? যিনি কাবাগরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন গেলে গা? যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে ওনার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়া আলী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে
দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা। ওয়া আবাহুমা, তাদের আব্বা আলীকে ভালোবাসবা। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে, উম্মত তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তরে ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটার সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার কোন না কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিয়েছে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আরেক জায়গায় লিখছে, লাহুম আযাবাম মুহিনা। আযাব, আযাব মুহিনা মানিল অপমানজনক শাস্তি। একটা আছে মহাশাস্তি, আর একটা আছে যন্ত্রণা শাস্তি, আর একটা আছে কঠিন শাস্তি, আরেকটা আছে অপমানজনক শাস্তি, যারা নবীরে কষ্ট দেয়। তো আহলে বাইতকে কষ্ট দিলে যদি নবী কষ্ট পায়, তাহলে সেই কষ্টদারী লোকগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা কনা গেলে জান্নাতে যেতে পারবে? এবং সেই কষ্টদারী লোকগুলো কি আমার নবীর শাফাত পাবে? আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশমনি কইরা যদি কেউ বলে যে আমি ইমানদার, আমি বলবো সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। তো আমরা সুন্নিরা যারা আহলে বাইতকে ভালোবাসি, তারা এমন ভালোবাসি, এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। কার মাধ্যমে পাঠাইছি? নুরুল ইসলাম ফারুকের ছেলে আহমদ রাজা ভাইয়ের দিয়ে পাঠাইছি। যতটা তৌফিক আছে পাঠাইছি। হ্যাঁ, এখন তথ্য প্রযুক্তির যুগে যদি ফিলিস্তিনের মুখে খাবার না থাকার পরে আমরা খাবার পাঠাইতে পারি, দার্থহীন কণ্ঠে এই ভৈরবের মানুষ ওই কথা বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হতো, এই সম্ভবরে বাড়িঘর সব বিক্রি কইরা ইমাম দিয়ে উড়াইয়া যাইয়া ইমামে আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিতাম। রসুল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছে বাবা? দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো পানি, আর একটা হলো রাস্তা। আমাদের সাথে অনেক সময় টিনের ঘরের পানি সহ্য করে না। আরে বাবা, এবারে টিনের ঘরের পানি সহ্য করে না, আল্লাহ উপরে পানি দিচ্ছে সান্দের উপরে। হিটা ফিরেবে কেমনে? হিটা দেহ না, হিটা দেহ হিংসা জলে জলে। পানিরে পানি নিয়ে বাধা দিও না, রাস্তা দিয়ে বাধা দিও না। ঠিক কি না বলেন? यजीद रोज हाशर में क्या जब भाई मुस्तफा के सामने কথা হবে সেই দিন হাসরের মাঠে, যেদিন আমরা উঠব ইনশাআল্লাহ, কে আসল কে নকল প্রমাণ সেদিন হবে। কথা বলেন ঠিক কি না বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন को भाई হঠাৎ করে বুকে ধরলেন কেন?
মনে হয় খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। একবার চিন্তা করেন তো, যে ইমামে হাসান মুজতবার ঠোঁটের মধ্যে রসুল চুমা দিতেন, সেই ঠোঁট দিয়া বিষটা ঢুকাই দিছে। যে গলার মধ্যে আমার নবী চুমা দিতেন, সেই গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিছে। যদি ইহুদি খ্রিস্টানরা ঢুকাইতো, মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করে গোসল করে নামাজ পড়েন নেওয়ালা একবারে মুসলমান। এখনো সেই মুনাফিক মুসলমান আছে না নাই? ওখান থেকে যে লাইন গাইছে রক্তের দ্বারা, হ্যান থেকে বাংলাদেশে ঢুকছে না কিছু। ইডই হিডা, ইডই হিডা। গজব জনতা, গজব জনতা। ভাই কান্দেন কেন? কিসে? আচ্ছা, ভাইয়ের সামনে যে ভাই একটা তীর খা, কেমন লাগে? ও ভাই বাইরে বাসা কেমন লাগে? যত কিছু হোক, অন্য কেউ যখন নিজের বাইরের আঘাত করে, মাথা রক্ত উঠে জায়গা, বাইরের মারসব কিরে, ভাই বড় ধন। যত জুতা খান আলাদা খান, রক্ত রক্তই, রক্ত রক্তই, ঠিক নেই? হো ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আপনার একটু মুখটা খুলেন। হায়রে আমার সোনার চন্দ্র, বড় ভাই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানাজার লা আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার। কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার
চন্দ্রমতি কেমনে নবী সহ্য করলা গো কিভাবে আমরা সহ্য করি নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তোল ইমাম হুসাইন কয় রে কবুতরের চূড়ার মতো পায়ে হারায়া তোর আমার এত সুন্দর করে আনিয়া গলায় যখন ছুরিটা চালাই দিবি আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে সুবহানাল্লাহ জোরে কন্যা গিলে গেল ভৈরব শম্ভুপুরের বাবা এই নামাজ আমরা চাই কি চাই না এজিদের নামাজ না হুসাইনের নামাজ কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন বিয়াদবরা ডাক দিয়ে কয় হুসাইন এতদিন তো নামাজ পড়ছো বড় তাড়াতাড়ি দেরি কইরা পড়ছো আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি লম্বা করেছি লম্বা করেছি কেন 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 নবীর প্রেমিকেরা মরণের ভয় না প্রেম তো মরে না ভৈরবের ঘরে ঘরে হুসাইনি প্রেম আছে না নাই তুই হাত ধরে বলো আছে না নাই তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না দুইটা হাত তুলে দেন না ইমাম হুসাইনের জন্য কি দিছে কার লাগে রাখছেন আরে নবীর প্রেমিকেরা আয় হায় করে না প্রেম তো হায় রে প্রেম করেছি ইব্রাহিম নবী নম্র দেহের আগুনে ফেলি গ ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো এ বাবা খুললা দেন না কণ্ঠটা আজকে হুসাইন চাই রয়েছে না বেটা আরে প্রেম তো নবীর প্রেমিকেরা এ করে না প্রেম তো হায়রে কি দিয়া মাছ বুঝা মুগো
ইমাম হুসাইন কয় 2 রাকাত নামাজ সুযোগ দেও গো, গায়ের মধ্যে 3 রাকাত আছে না নাই, বল্লমের রাকাত আছে না নাই, তলোয়ারের রাকাত আছে না নাই। হায় হায় হায়, যে হুসাইনের পিঠে নামাইতে যায় নবী কয় সেজদার মধ্যে পিছন নিয়ে ধরছে রে বেলালি, এই এমনি দইরা দইরা আস্তে আস্তে বসায় আস্তে আস্তে সেজদা থেকে উঠছে যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে। আর ওই হুসাইনের গায়ে 3 আঘাত লাগছে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে বল্লমের আঘাত ঢুকছে, ওই আলী মুকামের গায়ে তলোয়ারের আঘাত প্রায় 70-72 আঘাতে জর্জরিত। এরপরে মাটির মধ্যে ফলাইয়া মুখের সামনে পানি আইনা কয় খাও একটু পানি। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুন জান্নাত মা ফাতেমার বেটা। তোরা আমার চিনুস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। পানি লাগবো না রে, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। আমার আশিকির জাকিরিন মুহিব্বিন বাবাদিরা গো, ও সম্ভবরের বাবারা, আমার নবী আপনার নবীর নাতির গলার মধ্যে ছুরিটা চালাইব, কিন্তু ছুরি গলায় ঢোকে না রে বাবা। ও বন্ধুরে আমার, ও সম্ভবরের বাবা, এবার আমার নবীর আদরের নাতি কয় আমার তোরা জবাই করবি, তবে আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া পিঠ দিয়া কাইটা জবাই কইরো না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার কোনা কেন? এবার ওই বেয়াদবেরা মাটির মধ্যে জাদাতা তৈরা মুখটারে ফিরাইয়া গলায় যখন ছুরিটা চালাইব, ওই মুহূর্তে ইমামে আলী মোকামের চেহারা, চোখের মধ্যে একটা চেহারা বেসে উঠছে। এটা কি আলী আকবরের চেহারা? আমি বলবো না। এটা কি আলী আউসাদের? আমি বলবো না। এটা কার চেহারা? এটা কোনো জৈনাল আবেদিনের চেহারা বেসে উঠছে। আমি তো সব বিসর্জন দিলাম, আমার পোলাটা রইয়া গেছে। ও আমার সমাজের নারী সমাজ, তোমরা যদি বেঁচে যাও আর যদি সময় পাও মদিনা যাই আমার নানারে আমার সালামটা দিয়া দিও, নানারে আমার সালামটা দিয়ে দিও। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিচে তাইকা একটা চেহারা মনে পড়ছে। এই চেহারাটা হলো কি জানেননি? কবির বাসায় গুনগুনায়া বেজে উঠেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা, হায়রে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যাই রে শুনিতে তোর ঘটনা। যাওরে দুলদুল কোয়রে খবর, আমার মাইজে নে মোর কান্দে না, হায়রে মাইজে নে মোর কান্দে না। তোমার ছেলে যাই ঘুরনে কারবালাতে পানি নাই, গলার মধ্যে ছুরিটা চালাইব, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে।
রে রে আমার সোনার চন্দ্র মনি। গলার মধ্যে ছুরিটা চালাইছে কেমনে রে কেমনে? তোরা কি একবার ভাবলি না এই গলার মধ্যে নূরের নবী চুমা দিয়েছে, ঠিক কিনা? গলায় যখন ছুরি চালাইয়া দিবে গো, আকাশ কান্দে বাতাস কান্দে, মানুষ কই? আমরা দেখলাম সেই দিন বৃষ্টি পড়তেছে, রক্তের দোরা দোরা বৃষ্টি পড়তেছে। আমরা যখন পাথর উল্টা, পাথর নিচে দেখি রক্ত। এবার ইমাম হুসাইন গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে যারা তাকায় দেখতেছে ইমাম হুসাইনের গলাটা আলাদা করেছে, কিন্তু বড় খেলা কি জানেননি? তারা তাকায় দেখতেছে কল্লাটাও পরে কালিমা, দেহটাও পরে কালিমা। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া উম্মে সালমা স্বপ্ন যুগে দেখতেছেন, আমার নবী যাইয়া ডাক দিয়া কই, উম্মে সালমা গো, তোমারে যে আমি একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো তো কেমন আছে গো। উম্মে সালমা বলে, নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমি বোতল দেখবো পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বাটি দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার কাছে বলেন না আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা, মাটির ব্যাখ্যা হবে পরে, আগে বোতলের অবস্থা দেখো না। কই দেখতেছি গো নবী, আপনাকে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক দেখা যায়? আল্লাহর হাবিব ডাক দিয়া গো, উম্মে সালমা তুমি বোতলটা তাকাইয়া দেখো, মাটি আর মাটি নাই, মাটি রক্ত হইয়া গেছে। আজকে জানোনি কি ঘটেছে গো উম্মে সালমা? আমার নাতি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন কি মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি তখন ছুরিটার নিচে বইরা নানা গো কইয়া ডাকটা যখন মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। মদিনা থেকে যাইয়া আমার হুসাইন রে জড়াইয়া দইরা কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের মাটি আমার দাড়ি মুবারকে লেগে আছে, শরীরের মধ্যে লেগে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার প্রশ্ন হলো, আমার নবী রওজা মুবারক থেকে কারবালায় আইসা ইমাম হুসাইনকে যদি জড়াইয়া ধরতে পারে গো, ওই হুসাইনের প্রেমে সম্ভবত পাক দরবারে যারা চোখের পানি ফেলে কাঁদতেছেন, আপনাদেরকে ঘুমের করে আমার নবী জড়াইয়া ধরার ক্ষমতা আছে না না? আর জোরে জোরে কন্যা আছে না না? যুবক ভাইরা কি ওয়াজ করব? ওই দিক দিয়ে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আমার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। এবার ডাক দিয়া বলে, নবী গো এই পেয়ালা লইয়া কেন দাঁড়ায় রইছেন? ও বুঝতে পেরেছি, এই পেয়ালার মধ্যে বুঝি নাকি হয় আপনার নাতির রক্ত মুবারক নিয়ে আসছেন? কয় হ হ, এই রক্ত নিয়ে আসছি, এই রক্ত নিয়ে আমি হাসরের ময়দানে উঠব, ওইটা আমার কোটি কোটি উম্মতের নাজাতের দরিয়া করব। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, আহলে বায়াতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদের ভালোবাসা না থাকলে মুমিন হওয়া যায় না। আর হাত তুলে তিনবার বলো আল্লাহু আকবার। যুবক ভাইরা, বিয়াদবরা কি করছে জানেন? এই বিয়াদবরা বর্ষার আগার মধ্যে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা ঢুকাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে মাতাই হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সুবহানাল্লাহ। যে মাতাই হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে গলা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়,
সে মাতা এ জিদের দল তুলে নিল তলোয়ারের আগায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর একটা প্রবীণ সাহাবী সেই দিন ছিল, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে, তোরা কি রে? যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে, ওই গলাটা তোরা কেমনে কাটলি? যেই নবী ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে কেমনে বর্ষার আঘাত করে বারবার থেতলাইতেছস? এবার ওরা ডাক দিয়ে কয়, বেশি বাড়াবাড়ি করলে তোমারে শেষ করে দিব। কিন্তু যায়েদ ইবনে আরকাম বলে, আমি দেখতেছি তারা দল বল নিয়ে কল্লা মোবারকের মাথা এই বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া রাস্তা দিয়া যাইতেছে। আমি দেখলাম সবাই আনন্দে আত্মহারা, কিন্তু দেখলাম সবার মাঝে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি মনে মনে ভাবলাম, কেউ তো কোরআন পড়ে না, সবাই গল্প করতেছে, কোথায় থেকে আওয়াজ শোনা যায়? হঠাৎ করে আমি বর্ষার মাথার দিকে তাকাইলাম, তাকে দেখলাম অন্য কেউ পড়ে না, ইমাম হুসাইনের দুইটা ঠোঁট থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে পাঞ্জাতনের লাইগা তাহিরি পড়েছে প্রেম মালা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না। জিকির ইনশাল্লাহ হইব রে বাবা। খারাপ লাগতেছে বাজান? আও ওই ফোনে 2 ঘন্টা হইতেছে গা, সময় কিন্তু দৌড়ায় জায়গা বাজান, টাইম এন্ড টাইট। ওই বাজান না, আপনার কাছে একটা বুট নেই, সত্যি করে কইবেন, সত্যি করে কইবেন, হুজুরে হঠাৎ করে জিকিরটা কানে বাসায় দিয়েছে তো লেগে ওয়াজটা বন্ধ করছি, সত্যি করে কোন দিলটা নরম হইছি নি? হুসাইনের প্রেমটা জায়গা উঠছে নি? ইমামে আলী মুকামের বিরুদ্ধে যে কথা কইব, তার গাল আর আমার জুতা ঠিক আছে নি? কথা কথা ঠিক আছে নি? তোমার না দেখলে আমার ঘরে অস্ত্র জমা দিছি, ট্রেনিং ক্যাম্প জমা দিছি, একটা বাবেন ধরে পড়ে দিছি, ওখানে তো মাইক টেক ফালাই সিরা বিরালাই, ওই উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরে যায় আর কি। আর এদিক দিয়ে আইলে কবার বুঝছি আইরু ইহা আইলে আমার বেশি বাপটাপ ধরি না, এমনি নর্মালি আইসে পড়ি। আর অন্যখানে গেলে মোটামুটি একটা, আর আমরা হুসাইনি প্রেমিক। কথা সন্দেহ আছে নাকি? আমরা কি তা লাল চোখে ডরাই? আমরা কি আলী মুকামের জন্য জীবনটা দিতে পারতাম না? মুনাফিকের লগে সম্পর্ক আছে, যারা আহলে বাইত মানে না তারা কি বেঈমান না মুমিন? যারা আহলে বাইত মানে না তারা কি মুমিন না বেঈমান? এই বেঈমানের সাথে কি ঈমান দ্বারা সম্পর্ক থাকতে পারে? না না না। দেখো আমারে কয় এখন কয় তাহিরে এসে বাগাবাগি করছে, আরে বেটা বাগাবাগি তো 1300 বছর আগে তৈরি হইছে। কথা বল না কেন? হিদা হইতো আর মুখে দাঁড়িয়ে রাখলে ঈমান ধরে যাবেন না, আর নামাজ পড়ে কবরে দাগ পালালে মুমিন হয়ে যাবেন না। তোমার মত বহুত বাস্তব বইলা ইবাদত করেন না বেটা, জাহান্নামে নিয়ে যাবেন। ওই আহলে বাইতের মহব্বত না থাকার কারণে মাজার 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 শুনলে কামড় মারে, আরে বেটা মাজার নাই ফেরাউন না। ইসলাম আন্ডিত তোর একটু জোরা আছে, মাজার নাই ফেরাউন না, মাজার নাই নমরুদ্দার, মাজার নাই আবু লাহাইবার, মাজার নাই আবু জাহিল্লার, মাজার নাই আব্দুল্লাহ ইবনে উবাই, মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহপরানের, মাজার আছে গোলাপ শাহ, মাজার আছে মিসকিন শাহ, মাজার আছে গরিবুল্লাহ শাহ, মাজার আছে আমানুর শাহ, মাজার আছে সাহেব বুগদাদি। কথা বলেন ঠিক কি না বলেন? খবর লয়ে দেখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারতের মধ্যে লাইন ধরে,
আর এজিদার কবরটা যে কই এটিও খবর নাই, ঠিক কিনা? গেছলাম মদিনা, যাওয়ার পরে আবু জাহেলের বাড়িটা দেখে এসেছি। আবু জাহেলরে যেন মারছি না, এটা হইল আরে বাদ শুনলাম বুঝলাম, এটা তো খোলামেলা জায়গা, হ্যাঁ বন যাইব। ওই যে মক্কায় আছে তার বাড়িটা আমাদের টয়লেট করে রাখছে, হ্যাঁ গিয়ে আল্লাহর মতে সমস্যা নাই। আমি এটা খেয়াল করছি যে আবু জাহেল আগ করেছি, আমি ছেড়ে দিচ্ছি। কেউ কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে, একটু খেয়াল করেন, আবু জাহেল আর আগ কইছে, আমি বুঝেছি।